পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগত। এত কানগুলো এত ফোলা কেন? সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের যে ভিডিওটি সেটি একটু অন্যরকম। তার আগে বলে রাখি, আমরা যে এই ভিডিওগুলো দূর দূরান্ত বা গ্রাম অঞ্চল বা তারও দূরে গিয়ে আমরা যে ভিডিওগুলো নিয়ে আসতেছি, তার জন্য আমাদের একটা উৎসাহের দরকার, যেটার একমাত্র মাধ্যম হলো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকে চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, বা যারা আজকে নতুন চ্যানেলটিকে আমার দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে যাবেন। অনেক রকমের গরু, ছাগল এবং আরও যে আমাদের যে প্রাণী সম্পদ, গরু ছাগলও একটা সম্পদ, আমাদের যে প্রাণী এই সম্পদ, এই সম্পর্কে কিন্তু ভিডিও আছে, আপনারা গেলে দেখতে পাবেন। আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এড। আপনারা জানেন পশু মানে তো প্রাণী সম্পদ বা পশু পাখি যা হয়, এবং ফার্স্ট এড কথাটির অর্থ হলো প্রাথমিক চিকিৎসা, অর্থাৎ পশু পাখিদের যে প্রাথমিক চিকিৎসা করা হয়, এমার্জেন্সিভাবে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেটাকেই ফার্স্ট এড বলে সাধারণত। তো এই জন্যই আমাদের চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এইড। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং আবার সবার কাছে দুহাত জোর করে অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করতে কোনো টাকা বা পয়সা লাগে না। প্লিজ আপনাদের একটা সদিচ্ছা যদি হয় তাহলে আমাদের এগিয়ে চলার পথ আরও সহজ হয়। তো আজকের যে কেসটি যেটিকে বললাম, এটা একটা আলাদা টাইপ বা অন্য ধরনের কেস আগের ভিডিওগুলি থেকে। এই কারণেই যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য রাখুন যে চোখগুলো আছে, চোখগুলো ফোলা ফোলা, এবং কানের যে এই সাইডগুলো, কানের যেখান থেকে কানের উৎপত্তিটা হলো মনে হচ্ছে ফোলা আছে, পাগুলো একটু ফোলা ফোলা। গরুটা এমনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে কিন্তু খাওয়া দাওয়া করতেছে বা ঠিক আছে। এই যে পিছনের যে জনিদারটা আছে, অর্থাৎ পেচ্ছাপের দাঁতটা দেখছেন ফুলে গেছে, এতটা ফোলা হওয়ার দরকার নাই, কিন্তু এটা ফোলা হয়েছে বা ফুলে গেছে। তার জন্যই কিন্তু এই যে একটা এই রকমের অবস্থা হচ্ছে, আর সারা শরীরেও কিন্তু ফুলে গেছে। যদি আপনারা দেখেন যে গরুটা খাওয়া দাওয়া করতেছে, তার কারণ হচ্ছে যে একে ট্রিটমেন্ট করা হয়েছে। কেন কারণে ফুলে গেছিলো, এর থেকে কিন্তু বেশি ফোলা ছিল, কিন্তু এখন ফোলাটা একটু সামান্য হয়েছে এবং খাওয়া দাওয়া করছে। এটা কিন্তু আগের অবস্থা যখন জিম ধরেছিল, এই যে চোখগুলো মানে ফোলা ফোলা, কানগুলো ফোলা ফোলা, তা এটা কিন্তু আগের অবস্থা। এবং কি একটা মানে একটা সুস্থ হয়েছে এবং কি খাওয়া দাওয়া শুরু করছে। তো এর কারণ কি? এই যে ফুলে গেল, চোখ ফুলে গেল, ওর কান ফুলে গেছে, চোখগুলো দেখছেন তো, চোখের যে পাতাগুলো ফুলে ফুলে, চোখ মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না, সামান্য করে একটু আছে। তো এই যে একটা ব্যাপার, চোখ থেকে শুরু করে কান থেকে শুরু করে সারা শরীর, সমস্ত শরীর কিন্তু আলটিমেটলি ফুলে গেছে। তো এর কারণের একটাই কারণ, এই গরুটার যেটা কেস হিস্ট্রি, অর্থাৎ আমরা ওর যে মালিক আছে, গরুর যে মালিক আছে, তার সঙ্গে আলোচনা করে আমরা যেটা জানতে পারলাম, এই গরুটা এক জায়গায় একটা জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং ওখান থেকে কিছু খায়। এর জন্যই কিন্তু ওই খাওয়ার পর থেকেই এটা হয়। আমাদের আরেকজন গেছিলেন এই গরুটা ট্রিটমেন্ট করতে, তিনি ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু আলটিমেটলি কোনো সুরা হয়নি। উনি ভাবছিলেন যে অ্যালার্জিক রিয়াকশন এভাবে করে কিন্তু গেছে। তো আলটিমেটলি কিন্তু ওই রকমের সিমটম দেখা হলেও কিন্তু এর ট্রিটমেন্ট একটু আলাদা। মানে কেসটাকে একটু ভালো করে ডায়াগনোসিস করে একটু ভালো করে একটু দেখলেই কিন্তু এটা জিনিস মানে ধরা যায়। তো যেটা জানা গেল যে এই গরুটি কি হয়, জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে কি করে, জঙ্গলে গিয়ে ঘাস খাওয়ার পরে কিন্তু অবস্থা এরকম হয়। এবং এই যে ঘাস খেলো, ওই ঘাস, ওখানে বিভিন্ন রকমের একটা খারাপ ঘাস খারাপ জাতীয় ঘাস থাকে, যেটাতে অক্সালেট পয়জন থাকে। ওইরকম এই অক্সালেট পয়জনই হচ্ছে কিন্তু এর মেন কারণ। এর জন্য আমরা একে কী করব, একে ওই যে চারকোল জাতীয় যে মেডিসিন আছে সেটা দেওয়াবো। একে তার সঙ্গে আরও যেটা ভালো হয়েছে B6 বা পাইরোডক্সিন, ওই রকমের একটা ইঞ্জেকশন পাতি করতে হবে, এবং আরও অন্যান্য চিকিৎসাপত্র দিয়ে কিন্তু গরুটাকে এভাবে করে সুস্থ করা হয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার আবারও সবার কাছে অনুরোধ যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, আপনারা নিজেরা ভালো থাকবেন, পশু পাখিকেও ভালো রাখবেন এবং কি সকলকে অসংখ্য ধন্যবাদ।